বেশ ঠান্ডা। গুড মর্নিং গাইস। আজ কিন্তু বেশ ঠান্ডা আছে, মানে ঠান্ডাটা কমে গেছিলো কিন্তু আবার হঠাৎ করে পড়েছে। বহুত খিদে পেয়ে গেছে, আজকে জিমে যেতে হবে। তো চলো ব্রেকফাস্ট বানিয়ে নিই। আজকে জিমে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বিকজ আজ সানডে। বাট মাঝখানে একদিন তোমরা দেখেছো পৌষ সংক্রান্তিতে জিম যেতে পারিনি। তো জিম আমি একদম স্কিপ করি না, তো তাই জন্য আজকে আমি এক্সারসাইজ করতে চলে এসেছি। তো তার আগে কার্বোহাইড্রেট নেওয়াটা সকালে প্রচণ্ড দরকার, কারণ তোমরা যারাই মর্নিং ওয়ার্কআউট করো খালি পেটে এক্সারসাইজ করো না। আমি বলবো একটু কার্বস তোমরা ইনটেক করো, এতে কী হবে জিম করার টাইমে এনার্জি ব্যাপক পাবে। তো আমি তো ফ্রুটস খাই, তার সাথে ওটস মিশিয়ে, যেটা খাই রোজ সেম খেয়ে গেছি, কারণ ওটসে গুড ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, আর প্রচুর এনার্জি আছে, প্রোটিনও আছে। তো ওটস আমার কাছে সুপার ফুড। তো চলো, জিমে অলরেডি এসে গেছি। জিম থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ আজকে আছে আমার জিমে শোল্ডার এক্সারসাইজ। শুটিগুলো ভালো হবে তো গো? ভালো হবে তো শুটিগুলো? ব্রোকলি দিয়ে দাও ভালো দেখে। এই মালটা দিয়ে দাও, টাইট আছে এটা মোটামুটি। এটা কেটে দেবো দাঁতটা? হ্যাঁ একটুকুনি কেটে দাও, কি হবে, কোনো কাজে লাগে নাকি গরু খাওয়ার? দাঁতি কেটে দিচ্ছি তো। না না কেটে দাও। ব্রোকলি আবার খেয়ে নিতে হয়, রাখা লাগে না, রাখলে হলুদ হয়ে যায়। হলুদ হয়ে যায়, না খেয়ে নিলেই হলুদ হয়ে যাবে। কত হলে নেবো? 60 টাকায় দাও। নাও 70 টাকায় 60 না। টাকায়। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে কড়াইশুঁটি কচুরি খাওয়ার ইচ্ছে হচ্ছে। জানুয়ারি মাস অলরেডি শেষ, এখন অবধি কড়াইশুঁটি কচুরি খাওয়া হয়নি, তাই একটু মটরশুঁটি সস্তায় পেলাম, নিয়ে আসলাম, আর একটা ব্রোকলি নিয়ে আসলাম। আর এদিকে দেখো, এসেই দেখলাম মার রান্না তেমন এগোয়নি, আর বেচারা একা হাতে পেরেও ওঠে না, জানো তো। তো পেঁয়াজ কুলিটা মা অলরেডি ভেজে রেখে দিয়েছিল, আলু দিয়ে ফুলকপি দিয়ে আমি চিকেনটা কষিয়ে নিলাম। অ্যাকচুয়ালি চিকেনটা আজকে একটু পাতলা ঝোল করবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর চিকেনটাকে সব কিছু দিয়ে কষিয়ে একটু ধনেপাতা গরম মশলা দিয়ে প্রেশারে সিটি মেরে দেবো একটা। তোমরা এইভাবে একবার চিকেন প্রেশারে সিটি দিয়ে করে দেখো, মানে দারুণ টেস্ট হয়। হাতও অলমোস্ট শেষ। তুমি অবেলা কফি খাচ্ছ কেন? টাইম পাওনি বলে বেলা 12টার সময় কফি খাচ্ছ, তো খিদে হবে না আর। না খেও না, তুমি থামো। বেড কভারটা কবে থেকে পাল্টাবো বলে ঠিক করছি, বাট একদম টাইম হচ্ছিল না। আর এই পড়ি এই বিছানার মধ্যে পটি করে করে বিছানার অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। বাট আজকে একদম আমি মানে ফিক্স করেই নিয়েছি যে আজকে আমাকে চেঞ্জ করতেই হবে বেড কভারটা। তো স্নানের আগে ঝপাঝপ বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। সো আমার কাছে বেডশিটের বেশি কালেকশন নেই, 6-7 রকমের আছে আর কি, মানে আমার রুমে 6-7 রকমের বেডশিট আছে। তো ম্যাক্সিমাম আমি ইয়েলো, রেড অ্যান্ড হোয়াইটের মধ্যেই কিনি, বিকজ আমার ঘরের যে কালারটা হয় আপারে, মানে একদম উপরে সিলিংয়ে রয়েছে হোয়াইট অ্যান্ড তারপর রেড, আর তারপর রয়েছে ইয়েলো। সো কেমন লাগছে এই বেডশিটটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে কালারটা, আমি নিজে পছন্দ করে কিনেছি। সো 2টো বেজে গেছে, চলো ঝটপট স্নানে যাই, লাঞ্চে দেখা হচ্ছে তোমাদের সাথে।